আসসালামু আলাইকুম। এক কাস্টমারের পুরনো স্মৃতিটা নতুন করে তাজা করে দেওয়ার চেষ্টা করলাম। তো আসলে আপনার যে ফোনটি দেখতেছেন এটা একটা Samsung J1 mini। আপনারা জানেন যে J1 mini অনেক আগের মডেল। তো এই মোবাইলটা আমার কাছে আসলে মূলত মোবাইলটা ওভার হিটিং সমস্যা, মানে মোবাইলটা চার্জ দিলে অতিরিক্ত হিট হয় এবং মোবাইলটা চার্জ থাকে না। এবং এই মোবাইলটা পাওয়ার সাপ্লাইতে লাগানোর সাথে সাথে দেখতে পারলেন যে মোবাইলের মধ্যে অটো অ্যাম্পিয়ার কনজিউম করতেছে। তার মানে আমাদের মোবাইলের মধ্যে অটো রিডিং শর্ট দেখা যাইতেছে। সেই ক্ষেত্রে আসলে অটো রিডিং শর্ট যে দেখা যাইতেছে, অবশ্যই কোনো না কোনো কম্পোনেন্ট আমাদের মাদারবোর্ডের মধ্যে শর্ট, যার কারণে মোবাইলটা অতিরিক্ত হিট হইতেছে, যার কারণে মোবাইলে চার্জ দিলেও চার্জটা থাকতেছে না। সেক্ষেত্রে আমি মোবাইলটা এখন ফাস্ট সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব। কানেক্ট করে আমরা এখন হাত দিয়ে চেক করব যে কোন জায়গাটা গরম হইতেছে। যেহেতু মোবাইলের মধ্যে অটো অ্যাম্পিয়ার কনজিউম করতেছে, তার মানে কোনো না কোনো জায়গায় মোবাইলটা হিটিং হবে। তো পরবর্তীতে আমরা ভালো করে মেজারমেন্ট করার পরে দেখতে পারতেছি আমার যে নেটওয়ার্ক সেকশন, ওই নেটওয়ার্ক সেকশনের মধ্যে কিছু কিছু কম্পোনেন্ট অনেকটাই হিট হইতেছে। তো সেই জন্য আমরা যেহেতু নির্দিষ্ট কোনো কম্পোনেন্ট বুঝতে পারতেছি না, তাই আমরা রজন দিয়ে দিব। রজনের মাধ্যমে খুব ইজিলি আমরা বুঝতে পারবো যে কোন কম্পোনেন্টটা আমাদের শর্ট হইতেছে। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমি পুরো মাদারবোর্ডের মধ্যে রজনের ধোঁয়া দিয়ে দিলাম। এরপরে পাওয়ার সাপ্লাই দিয়ে কানেক্ট করলাম মোবাইলটা। কানেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন নেটওয়ার্কের পাশে একটা কম্পোনেন্ট, ওই কম্পোনেন্টটা অনেকটাই হিট হয়ে আপনার গরম হয়ে গেছে, যার কারণে ওইখানে রজনটা গলে গেছে। এরপর আমি নতুন করে আবার রজন দিব, এটার উপর আরো একটু রজন দিয়ে চেক করবো যে আসলে কি এটা শর্ট কিনা। এরপর আপনারা দেখতে পারতেছেন আমি টোটালি রজন দেওয়ার চেষ্টা করতেছি, আর মানে ওই যে কম্পোনেন্টটা নিজে নিজে হিট হয়ে গলে যেতেছে। তার মানে আমাদের এই কম্পোনেন্টটা শর্ট হওয়ার কারণে আমাদের মাদারবোর্ডটা আপনার অতিরিক্ত হিট হতেছিল এবং আমাদের মোবাইলের চার্জটাও টিকতেছিল না। এরপর আমি জাস্ট কম্পোনেন্ট এখন রিমুভ করে দিব। আশা করি কম্পোনেন্টটা রিমুভ করে দিলে আমাদের মোবাইলের মাদারবোর্ডের মধ্যে যে শর্ট, ওই শর্টটা ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখন কম্পোনেন্টটা রিমুভ করে নিলাম। আর কম্পোনেন্ট যে আমরা রিমুভ করে নিছি, এরপর আমরা মোবাইলটা আগে চালু দিয়ে দেখবো যে আমাদের মোবাইলের মধ্যে যে অটো এম্পিয়ার কনজিউম যে শর্টটা ছিল, ওই শর্টটা আছে কিনা। এরপর আমি পিসিবি স্ট্যান্ড থেকে মোবাইলটা খুলে নিয়ে জাস্ট পাওয়ার সাপ্লাই দিয়ে কানেক্ট করলাম। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মোবাইলটা এখন টোটালি 0 এম্পিয়ার কনজিউম, মানে টোটালি কোনো অটো এম্পিয়ার নিতেছে না। তার মানে আমাদের কাজটা 100% সমাধান হয়ে গেছে। আমি মোবাইলটা চালু দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন একটা স্বাভাবিক রিডিং, যেটা একটা যে কোনো নর্মাল ফোন স্বাভাবিকভাবে যেভাবে চালু হয়, মোবাইলটা আমাদের স্বাভাবিকভাবে চালু হয়েছে। তার মানে আমাদের যে অটো এম্পিয়ার শর্ট, যে ওই শর্টটা 100% সমাধান হয়ে গেছে। আসলে এই ফোনটার সাথে কাস্টমার অনেক পুরনো স্মৃতি জড়িত, যার কারণে কাস্টমার এই মোবাইলটা নষ্ট হতে দিতে চায়নি। তো কাস্টমারকে বললাম যে এটা ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। যাক, তারপর আলহামদুলিল্লাহ মোবাইলটা ঠিকঠাক মতো কাস্টমারকে ঠিক করে দিলাম। আসলে মোবাইলটা যে ঠিক হয়েছে, কাস্টমার শুনে অনেকটাই খুশি হয়েছে। কাস্টমার আশা করে না যে ওনার পুরনো এই মোবাইলটা হয়তো ঠিক হতেও পারে। আসলে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছুটা জ্ঞান আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।